এই দায়ভার আসলে শুধুমাত্র এককভাবে কারোর উপর দেওয়ার মতো না, এটা আসলে ওভারঅল যারা আছে এই দায়িত্বে তাদের সবার উপরে আসলে এই দায়িত্বটা পড়ে। যে মানে এত বড় একটা মেগা প্রজেক্ট, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিয়ারিং কার্ড খুলে আসতেছে, এবং এখানে আজকে একজন মারা গেছে, এটা তো এমনটা না যে আজকে মারা গেছে কালকে নাও মারা যেতে পারে, ভবিষ্যতে ঘটনা আরো বৃদ্ধি পেতে পারে এবং আরো বড় ধরনের বিপদের আশঙ্কা আমাদের আছে। এখানে শুধুমাত্র আমরা এককভাবে যে এই লোক করছে বা ওই লোক করছে না, এটা ইন্টায়ারলি এখানে আসলে অনেক লোক জড়িত আমরা বলে আশা করছি এবং মানে আশঙ্কা করছি, এবং আমরা চাই এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা সরকার পক্ষ থেকে নেওয়া হোক। আমরা চাই যে পুরো জিনিসটা ইন্সপেকশনটা ভালোভাবে হোক। শুধুমাত্র যে ফার্ম গেটে এটা ঘটছে, এটা যে শুধুমাত্র ফার্ম গেটে হওয়ার মতো পসিবিলিটি রাখে তা না, বরঞ্চ উত্তরা থেকে মতিঝিল যে কোনো জায়গাতেই ঘটনাটা ঘটতে পারে। আমরা চাই এটা প্রপারলি শুরু থেকে শেষ পর্যন্ত আবার ইন্সপেকশনটা হোক। যদি কর্তৃপক্ষের কোনো গাফিলতি আছে কিনা, অবশ্যই মেট্রো কর্তৃপক্ষের গাফিলতি তো এখানে আমরা স্পষ্ট লক্ষ্য করতেছি, কারণ এটা তো আসলে মেট্রো কর্তৃপক্ষেরই প্রজেক্ট। যদি মেট্রো মানে কর্তৃপক্ষের উপরে দোষ আমরা না দিই, তাহলে আসলে দোষ দিব কার উপরে? এই যে ঘটনা ঘটছে, এটা যে আমরা ডিপ্লোমা টেকনিশিয়ানদের উপরে দায়ভার দিচ্ছি, ব্যাপারটা এরকম না। আমরা ইন্টায়ারলি পুরো সিস্টেমের উপরে দায়ভার দিচ্ছি, যে এইখানে গুণগত মান থেকে শুরু করে যে মেইনটেনেন্স আছে সবার যারা যারা ছিল, কারো না কারো গাফিলতি তো এখানে ঘটছে, বা ইন্টায়ারলি সবারই হয়তো বা গাফিলতি আছে। আমরা এখানে আসলে সবার উপরেই দোষারোপ করছি। পদোন্নতি পাবে, যদি কেউ এখানে আসতে চায় তাহলে অবশ্যই তাকে এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে লেখাপড়া করতে হবে। সেখানে এই কাজটা করছে, তা আবার হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। যে জিনিসটা নিয়ে আমরা পূর্বেও কথা বলেছি, শুধুমাত্র এমনটা যে না যে ড্রাইভার থেকে হচ্ছে ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে তা না। আমরা দেখতে পাচ্ছি যে যারা বাংলাদেশের টেকনিশিয়ান লেখাপড়া করে, ডিপ্লোমা টেকনিশিয়ান, তাদেরকেও প্রমোশন দিয়ে আমাদের দেশে হচ্ছে ইঞ্জিনিয়ার বানানো হচ্ছে। যেটা আপনি কি বলতে পারবেন যে কোন পদে প্রদান করা হয়েছে তাকে? উপসহকারী প্রকৌশলী, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে তাকে প্রদান করা হয়েছে। এখন কোথায় দায়িত্বরত আছে? প্রধান উপদেষ্টা কার্যালয়ে দায়িত্বরত হয়েছে। আসলে এটা কি স্বজনপ্রীতি দেখছেন কিনা? স্বজনপ্রীতি নাকি একবার সিন্ডিকেট যে বললেন? যদি আমরা এটাকে বলি স্বজনপ্রীতি কিনা, এটা মেইন কথা হচ্ছে দুর্নীতি করছে। এখন এটা স্বজনপ্রীতির কারণে করছে নাকি হচ্ছে অর্থের জন্য করছে, এটা আসলে তো তাদের ইন্টারনাল বিষয়, যে তারা আসলে কোন কারণে করছে। এই বিষয়ে আসলে আমাদের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আসলে কোনো রকম পদক্ষেপ নেওয়া উচিত ছিল, যে কেন এমনটা হলো। কিন্তু আমরা এখন পর্যন্ত তেমন কোনো রকম ব্যবস্থা নিতেই দেখি নাই, যে কেন একজন ড্রাইভার প্রধান উপদেষ্টার কার্যালয় তাও পদোন্নতিতে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হচ্ছে। এই বিষয়ে কি আপনার কোনো প্রতিবাদ নীতি বা কোনো কিছু? আমরা এর আগে রাজশাহীতে এটা নিয়ে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি বেশ কয়েকদিন, কিন্তু আসলে তারপরে কোনো রকম ব্যবস্থা এখানে নেওয়া হয় না। যে ড্রাইভার থেকে পদোন্নতি দিয়ে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বানানো হয়েছে, এটা ঘটেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেবজা কমপ্লেক্স। এখানে জনাব লাবলু মিয়া, যিনি কিনা ছিলেন হচ্ছে গাড়ি চালক বেবজাতে ঢাকাতে, ওনাকে প্রমোশন দিয়ে পাঠানো হয়েছে উপসহকারী প্রকৌশলীতে। অর্থাৎ একজন ইঞ্জিনিয়ার প্রমোশন পেয়ে ড্রাইভার থেকে উপসহকারী প্রকৌশলী হয়েছে। ডিপ্লোমা ছিল না, উনি ড্রাইভার ছিলেন, উনি ডিপ্লোমাও না, উনি ড্রাইভার ছিলেন।